দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বাবার কোলে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করি। আর আমি মনে করি কেবলমাত্র একটা স্বামী স্ত্রীর মাঝে যখন সন্তান জন্ম হয়, ওই সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, ওই মা বাবার কাছে সন্তানটা যখন একটু একটু করে বড় হয়, বড় হওয়ার পরে সেই সন্তানটা যখন একটু মা বাবার কথা না শুনে অবাধ্য হয়ে যায়, তখন মা বাবা তাকে একটু রাগান্বিত হইয়া বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, যাওয়ার পরে মনে করে মাঠে ময়দান যখন খেলা শুরু করে দেয়, সেই খেলার সময় মনে করে আমার মা বাবা মনে হয় আমার আপনজন নয়, আমার সাথী সঙ্গী গুলো যারা আছে তারা মনে হয় সবচাইতে আমার আপনজন। কিন্তু না, যখন সন্ধ্যা হয়ে যায়, বেলা ডুবে যায়, সব ছেলেগুলো বাড়ি বাড়ি চলে যায়, সেই সময় সন্তানটি মনে করে না না না, আমার বন্ধু বান্ধবরা আপনজন নয়, আমার আপনজন মনে হয় সবচাইতে আমার মা বাবা। এই জন্য সন্তানটি বাড়িতে ফিরে যায়, দরওয়াজার সামনে বলে, মা দরওয়াজা খুলে দাও, মা দরওয়াজা খুলে দাও। ওই মা ঘর থেকে আওয়াজ দিয়ে বলছেন, তোর মতো সন্তান আমার দরকার নাই, তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার সন্তানটি মনে মনে চিন্তা করলো, এবার চিন্তা করে দেখতেছে এভাবে মাকে ডাকলে মনে হয় মা আর দরওয়াজা খুলবে না, অবশ্যই একটু নম্র হয়ে নরম ভাষায় কথা বলে মাকে ডাক দিতে হবে। ওই সন্তান ডাক দিয়ে বলছে, ওগো মা, বেলা ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে মা, এই সময় গ্রামের একটা বাড়ির দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে মা। ওগো মা, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো এই মুহূর্তে বের হতে লাগবে মা। ওগো মা, তুমি যদি দরওয়াজা না খুলে দাও মা, হয়তো বা জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আমাকে চিরে ফিরে খেয়ে ফেলে দিবে মা। এই কথা শুনবার পরে মা ঠাস করে দরজাটা খুলে দিয়ে সন্তানকে বুকে নিয়ে কোলে নিয়ে বলে, ওগো সন্তান, ওগো সন্তান, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি গো সন্তান, ঠিক মতো ভাবে খাইতেও পারি নাই, ঘুমাতেও পারি নাই, তারপরে একটু একটু করে যখন তুই ছোট্ট থেকে বড় হয়েছি, কত তোর যন্ত্রণা সহ্য করেছি রে সন্তান। আজকে যখন আমি মার সঙ্গে তুই একটু বেয়াদবি করলি, আমি মার কথা শুনলি না রে সন্তান, আমার মার বড় কলজার মধ্যে আঘাত লেগে গিয়েছিল, এই জন্য তোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছিলাম। তুই যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, তারপর আমি তোর বাবাকে বলেছিলাম সন্তানকে ডেকে নিয়ে আসো। কোথায় চলে গেল ছোট্ট সন্তান? বোঝে না, তোর বাবার ঠিক কথা শোনার জন্য বাড়ি থেকে বহু দূর পর্যন্ত চলে গেল, কিন্তু তোকে খুঁজে পাই নাই সন্তান। না পাওয়ার ফলে তোর বাবা বাড়িতে ফিরে এসে বলছিল, তোর মতো সন্তান আমাদের দরকার নাই, যেই সন্তান আমার মা বাবাকে এত কষ্ট দেয় তার মতো সন্তান দরকার নাই। তারপরে সন্তান, তুই যখন এই হিংস্র প্রাণীর কথা বললি, আমি মার কলজার মধ্যে একটা আঘাত লেগে গিয়েছে, এই জন্য আর দরওয়াজা না খুলে দিয়ে আমি পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো বান্দা, দুনিয়ায় সামান্য কয়েকদিনের জন্য এসেছ, ওই সামান্য মা বাবার অন্তরে যদি মহাব্বত এত পরিমাণ থাকে, আমি আল্লাহর কাছে এত যতই নফরমানি করো না কেন, আমি আল্লাহ তাআলার গোলামি না করার কারণে আমি আল্লাহ কি তার চাইতে বেশি বেজার হয়ে গিয়েছি? না না গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি খালেস দিলে একবার নম্র ভদ্র হয়ে মহাব্বতে একবার ডাকতে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, রমজানের মতো বরকতময় একটি মাস পেয়ে রোজা রাখতে পারি নাই, আল্লাহ
আল্লাহ তাআলা আর কখনো ভুল করব না, আজকে তওবা করলাম, আজ থেকে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আমি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, আমি আজ থেকে আর কাউকে গালি দেব না, কারো টাকা মেরে খাবো না। আল্লাহ তাআলা বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি এইভাবে খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। করেছে পৃথিবীর সবচাইতে সুন্দর করে, সবচাইতে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছে, সবচাইতে তাদের মাঝ থেকে সুন্দরতম করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সহ যা কিছু সৃষ্টি করেছি, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সবেমাত্র শুধুমাত্র একটা মাত্র কেবলমাত্র উদ্দেশ্য, রব্বুল আলামিন পৃথিবীতে বান্দারা যাবে, যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার গোলামি করবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ তাআলা এক একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছে। দুনিয়াতে যারা নাফরমানি করবে, আল্লাহ তাআলার শিরিক করবে আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার ইবাদত যারা করবে না, আল্লাহ তাআলা তাদের থেকে জান্নাতের নোংগুলা সিনাম করে নেবে, ছিনিয়ে নেবে। আর আল্লাহ তাআলা সেই রোমগুলো কি করবে, যে বান্দাগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা যে পরিমাণ ইবাদত করলে আল্লাহ তাআলা মুক্তি দেবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন, সেই পরিমাণ যদি ওই বান্দাটা ইবাদত করার পরে আল্লাহ তাআলার বেশি বেশি আরো নফল ইবাদত করে, জিকির আজকার করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে ওই বান্দাকে সেই ঘরগুলো উপহার হিসেবে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, আপনিও ইবাদত থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন, ঠিক মতো নামাজ আদায় করছি না। এই সুন্দরতম আল্লাহ তাআলা রহমত বরকত মাগফিরাত ঘিরানো একটি রমজানুল মুবারক দিয়েছিলেন। এই বরকতময় মুবারক মাস পাওয়ার পরে এমন মুসলমান আছে তারা আল্লাহ তাআলার ইবাদত করে নাই, রোজা রাখে নাই, তারাবিগুলো করে নাই। দুনিয়ার মুসলমান এই ঈদের আনন্দ তাদের জন্য চাই নাই, পাই নাই। যারা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যারা ইবাদত করেছে, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য 30টি রোজার যে রেখেছে, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে এই বরকতময় আল্লাহ তাআলা আনন্দের একটি ঈদ উপহার হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান এখনো পর্যন্ত যারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে নাই, সেই ব্যক্তিগুলো এখন আফসোস করতেছে, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করতেছি। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মা বাবার কোলে একটা সুন্দর ফুটফুটে সন্তান দান করি, আর আমি মনে করি কেবলমাত্র একটা স্বামী স্ত্রীর মাঝে যখন সন্তান জন্ম হয়, ওই সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ওই মা বাবার কাছে সন্তানটা যখন একটু একটু করে বড় হয়, বড় হওয়ার পরে
সেই সন্তানটা যখন একটু মা বাবার কথা না শুনে অবাধ্য হয়ে যায়, তখন মা বাবা তাকে একটু রাগান্বিত হইয়া বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, যাওয়ার পরে মনে করে মাঠে ময়দান যখন খেলা শুরু করে দেয়, সেই খেলার সময় মনে করে আমার মা বাবা মনে হয় আমার আপনজন নয়, আমার সাথী সঙ্গী গুলো যারা আছে তারা মনে হয় সবচাইতে আমার আপনজন। কিন্তু না, যখন সন্ধ্যা হয়ে যায়, বেলা ডুবে যায়, সব ছেলেগুলো বাড়ি বাড়ি চলে যায়। সেই সময় সন্তানটি মনে করে না না না, আমার বন্ধু বান্ধবরা আপনজন নয়, আমার আপনজন মনে হয় সবচাইতে আমার মা বাবা। এই জন্য সন্তানটি বাড়িতে ফিরে যায়, দরওয়াজার সামনে বলে, মা দরওয়াজা খুলে দাও, মা দরওয়াজা খুলে দাও। ওই মা ঘর থেকে আওয়াজ দিয়ে বলছেন, তোর মতো সন্তান আমার দরকার নাই, তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার সন্তানটি মনে মনে চিন্তা করলো, এবার চিন্তা করে দেখতেছে এভাবে মাকে ডাকলে মনে হয় মা আর দরওয়াজা খুলবে না, অবশ্যই একটু নম্র হয়ে নরম ভাষায় কথা বলে মাকে ডাক দিতে হবে। ওই সন্তান ডাক দিয়ে বলছে, ওগো মা, বেলা ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে মা। এই সময় গ্রামের একটা বাড়ির দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে মা। ওগো মা, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো এই মুহূর্তে বের হতে লাগবে মা। ওগো মা, তুমি যদি দরওয়াজা না খুলে দাও মা, হয়তো বা জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আমাকে চিরে ফিরে খেয়ে ফেলে দিবে মা। এই কথা শুনবার পরে মা ঠাস করে দরজাটা খুলে দিয়ে সন্তানকে বুকে নিয়ে কোলে নিয়ে বলে, ওগো সন্তান, ওগো সন্তান, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি গো সন্তান। ঠিক মতো ভাবে খাইতেও পারি নাই, ঘুমাতেও পারি নাই, তারপরে একটু একটু করে যখন তুই ছোট্ট থেকে বড় হয়েছি, কত তোর যন্ত্রণা সহ্য করেছি রে সন্তান। আজকে যখন আমি মার সঙ্গে তুই একটু বেয়াদবি করলি, আমি মার কথা শুনলি না রে সন্তান, আমার মার বড় কলজার মধ্যে আঘাত লেগে গিয়েছিল, এই জন্য তোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছিলাম। তুই যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, তারপর আমি তোর বাবাকে বলেছিলাম সন্তানকে ডেকে নিয়ে আসো। কোথায় চলে গেল ছোট্ট সন্তান? বসে না, তোর বাবা ঠিক কথা শোনার জন্য বাড়ি থেকে বহু দূর পর্যন্ত চলে গেল, কিন্তু তোকে খুঁজে পাই নাই সন্তান। না পাওয়ার পরে তোর বাবা বাড়িতে ফিরে এসে বলছিল, তোর মতো সন্তান আমাদের দরকার নাই, যেই সন্তান আমার মা বাবাকে এত কষ্ট দেয় তার মতো সন্তান দরকার নাই। তারপরে সন্তান তুই যখন এই হিংস্র প্রাণীর কথা বললি, আমি মার কলজার মধ্যে একটা আঘাত লেগে গিয়েছে, এই জন্য আর দরওয়াজা না খুলে দিয়ে আমি পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো বান্দা, দুনিয়ায় সামান্য কয়েকদিনের জন্য এসেছ, ওই সামান্য মা বাবার অন্তরে যদি মহাব্বত এত পরিমাণ থাকে, আমি আল্লাহর কাছে এত যতই নফরমানি করো না কেন, আমি আল্লাহ তাআলার গোলামি না করার কারণে আমি আল্লাহ কি তার চাইতে বেশি বেজার হয়ে গিয়েছি? না না গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি খালিস দিলে একবার নম্র ভদ্র হয়ে মহাব্বতে একবার ডাক দাও, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, রমজানের মতো বরকতময় একটি মাস পেয়ে রোজা রাখতে পারি নাই, আল্লাহ তাআলা আর কখনো ভুল করব না, আজকে তওবা করলাম, আজ থেকে আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আমি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, আমি আজ থেকে আর কাউকে গালি দেব না, কারো টাকা মেরে খাবো না। আল্লাহ তাআলা বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি এইভাবে খালিস দিলে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।